রাজ চক্রবর্তীর আপকামিং ছবি হোক কলরব, যেটা 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে, তার টিজার অলরেডি চলে এসছে, ক্রিসমাস উপলক্ষে রিলিজ করেছে। টিজারটা আমার পার্সোনালি ভালো লেগেছে, বাট এই টিজারটা আসার পরবর্তীতে একটা ডায়লগ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটার নাম হচ্ছে ক্ষুদিরাম চাকি, এবং সে একটা ডায়লগ দিচ্ছে, আমি ঝুলি না ঝোলাই। এবং সেই ডায়লগটা আসার পর থেকে একটা ক্রিটিসিজম এটাকে নিয়ে হচ্ছে, একটা কন্ট্রোভার্সি হচ্ছে এটাকে নিয়ে। আমি আপনাদেরকে টিজার রিভিউ করবার সময় বলেছিলাম এই ছবিটাকে নিয়ে কিন্তু নানান রকমের কন্ট্রোভার্সি ইত্যাদি দেখা দেবে আর কি। তো একটা এই কন্ট্রোভার্সি হচ্ছে, এবং এটাকে নিয়ে যখন একটা খুব পপুলার একটা সংবাদ মাধ্যম, রাজ চক্রবর্তী যিনি পরিচালক, তাকে যখন অ্যাপ্রোচ করেন, তিনি বলেন যে এটা বিরোধীদের কাজ, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বঙ্কিমচন্দ্রকে দাদা বলে সম্বোধন করে, তো তাদের থেকে আমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করি না। ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এই ডায়লগ ব্যবহার করা হয়েছে, কি বলা হয়েছে। এখানে কোনোভাবেই তিনি মানে অগ্নিযুগে যারা বিপ্লবী রয়েছে তাদেরকে কোনোভাবেই অসম্মান করেননি। এটা রাজ চক্রবর্তী জানিয়েছে, তিনি বলেছেন টিজার দেখে পুরো জিনিসটা জাজমেন্ট দেওয়া উচিত নয়। এবং এর সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে এই ছবি মানে হোক কলরবের কিছু দৃশ্য ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এবং রাজ চক্রবর্তী সেটাও সোশ্যাল মিডিয়াতে লিখে জানিয়েছেন যে সেগুলো তারা সরিয়ে নেবার ব্যবস্থা করছে, কেউ যেন এই লিঙ্কগুলো শেয়ার ইত্যাদি না করে, এরকম তিনি একটা মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তো অলরেডি হোক কলরবকে নিয়ে নানান রকমের কন্ট্রোভার্সি হচ্ছে, বা দেখা যাক সেটার কারণে এই ছবির বক্স অফিসে কোনো বুস্ট হয় কি না। কারণ যে ছবি নিয়ে বেশি চর্চা হবে সেই ছবি বক্স অফিসে কালেকশন করতে পারে, এরকমই একটা আমরা চান্সেস দেখেছি।